eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই টিউটোরিয়ালে কথা বলবো পাসপোর্টের জন্য আমরা কিভাবে আমাদের পেমেন্টটা পাসপোর্টের ফিসটা আমরা কিভাবে ব্যাংকে আমরা জমা দেব, আর কোন কোন ব্যাংকে আসলে টাকা দেওয়া যাবে, ঠিক আছে, আর এটা আমরা অনলাইনে দেওয়া যাবে কি না, তার প্রসেসটা কি, তো ওটা নিয়ে আমরা এগুলো নিয়ে কথা বলবি পড়বে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা অনলাইনে তো সাবমিট করব, অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। তারপর আমরা যে যতগুলো পেজের জন্য আমরা চাচ্ছি পাসপোর্টে, তারপরে আমরা কত বছরের জন্য আমরা চাচ্ছি, 5 বছর না 10 বছর, ঠিক ওই আপনার সাপোজ আপনি যদি 48 পেজ 10 বছরের জন্য চান, তাহলে আপনার 4000 সামথিং আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। তো যে আর এটা যদি আপনার 21 দিনের মধ্যে নর্মাল ডেলিভারি, ঠিক আছে, তো সেখানে আপনার 4750 টাকা আপনার জমা দিতে হবে। তো সাপোজ আপনি এটার জন্য আপনি করতেছেন, আর ফিসটা আপনার কত আসবে, এটা এই অপশনে গেলে আপনি এটা পাবেন। পাসপোর্ট ফিস আপনি ঠিক দেখে নেবেন যে আপনার অ্যাকচুয়ালি আপনি কত পেজে চাচ্ছেন, কত দিনের মধ্যে পাসপোর্টটা চাচ্ছেন, আর কত পেজে চাচ্ছেন। ঠিক ওই পরিমাণ টাকাটা আপনি যেটা করবেন, আপনি ব্যাংকে ওরা কিছুই বলবে না, আপনি জাস্ট ওইটা পরিমাণ টাকাটা আপনি ব্যাংকে যাবেন। যাওয়ার সাথে আপনি যদি সাপোজ নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এনআইডিটা নিয়ে যাবেন, আপনার ন্যাশনাল কার্ডটা আপনি জাস্ট নিয়ে যাবেন, এটা একটা ফটোকপি নিয়ে যাবেন ন্যাশনাল কার্ডের। আর আপনি যে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকে যে পাসপোর্ট গিয়ে বললে হবে যে পাসপোর্টের জন্য টাকা জমা দিতে, তখন ওরা একটা পাসপোর্টের জন্য একটা স্লিপ দিয়ে দিবে, আপনার ফিল আপ করে দেবেন, আপনার নামটা সব কিছু আইডি অনুযায়ী লিখে দিবেন, একদম ঠিক এনআইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবে টাকাটা দিবেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভুল ভ্রান্তি হলে কিন্তু প্রবলেম হবে, কারণ আপনার নাম যে এনআইডি যে নাম আছে ঠিক ওই নামটা না হলে কিন্তু এটা আপনার যেটা হলো এটা আপনার খুব হয়রানি হবে, ঠিক আছে, এটা খুব ঝামেলা হবে পরবর্তীতে। তো আপনি ঠিক এনআইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবে আপনার ডিটেলসটা দিয়ে দিবেন, ওইখানের মধ্যে আপনার মোবাইল নাম্বার অথবা আপনি ইমেল অ্যাড্রেসটা আপনি লিখে আপনি দিতে পারেন, সেটা আপনি বাড়তি ইনফরমেশন ঠিক ওইভাবে চালানটা লিখে আপনি যেটা করবেন, আপনি টাকা ওই পরিমাণ যে টাকাটা আপনার পাসপোর্ট ফিস ওই পরিমাণ টাকাটা আপনি ব্যাংকে আপনি জমা দিয়ে দিবেন। আচ্ছা, এখন কথা হলো যদি এটা হলো আপনার নতুনের ক্ষেত্রে, আর রিইস্যুর ক্ষেত্রে যেটা হয় যে কোনো ব্যাংক আপনি জাস্ট ওদের ফর্মটা ফিল আপ করলেন, আর আপনি কি করলেন, আপনি টাকাটা জমা দিয়ে দিলেন, আর কিছু লাগে না, ঠিক আছে, আর কিছুই লাগে না তেমন একটা আপনার, বা ওল্ডা পাসপোর্টে একটা ফটোকপি দিলে হয়, ঠিক আছে, এমন আর কিছুই লাগে না আপনার নাম বাট কিছু কিছু ব্যাংক আছে ওইখানে আপনার তারপরে এনআইডি চাই, ঠিক আছে, আপনি দিয়ে দিবেন, সমস্যা কি চাইলে। আচ্ছা, রিইস্যুর ক্ষেত্রে এটা। আচ্ছা, এখন কথা হলো আমরা কিভাবে টাকাটা আমরা জমা দিতে পারি, সেটা হলো আমরা যদি একটু অনলাইন নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল আপনি যদি অনলাইনে দিতে চান, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে দিতে পারেন। সেক্ষেত্রে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিএল, নেক্সাস দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন আপনি অনলাইনে। আর যেটা হলো আপনার তাছাড়া আপনি মোবাইল ব্যাঙ্কিং আপনার যেমন নগদ, বিকাশ, রকেট, ওকে ওয়ালেট, ইউপিতে আপনি দিতে পারবেন, থ্রুতে আপনি এটা দিতে পারবেন। আর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আপনি ব্যাঙ্ক ক্যাশিয়ার যে এটা কার্ড না, এটা জাস্ট ব্যাঙ্ক ক্যাশিয়ার। আপনি কেউ যদি অ্যাকাউন্ট ইউজ করেন, অনেকে জানেন যে লগইন আইডি দিয়ে দিই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য, আপনি সেটা আপনি ইন্টারনেট ব্যাঙ্কে লগ ইন করে ব্যাঙ্ক ক্যাশিয়ার আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি পাসপোর্টের টাকাটা আপনি অনলাইনে জমা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে যেতে হবে না। আচ্ছা, যদি এখন দেখা গেছে আমাদের দেশে মোস্ট অফ ক্ষেত্রে মানুষ এগুলো থাকে না, তো আমরা যেটা হলো আমরা ক্যাশে আমরা দিয়ে দিই, ঠিক আছে, ব্যাংকে গিয়ে। তো সেক্ষেত্রে আমরা কোন ব্যাঙ্কগুলো দেয় সেগুলো দেখি আমরা। তাহলে আমরা দেখব যে এখানের মধ্যে আপনার ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে আছে আপনার সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ঠিক আছে, ওয়ান ব্যাংক। তো আপনার এই যে 6টা ব্যাংক আপনি পাসপোর্টের টাকা জমা নেয়, ঠিক আছে। তো আমি বলবো যে আপনি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি সবচেয়ে আসলে আমার কাছে আমি ব্যাংক হিসেবে দিয়েছি, ওয়ান ব্যাংকও দিয়েছি, তো সবগুলোর প্রতি আমার একটা আইডিয়া আছে, সোনালী ব্যাংকের একটা আইডিয়া আছে। তো আমার কাছে যেটা মনে হলো যে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে ওয়ান ব্যাংকের সার্ভিসটা, ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগছে। বাট আমার কী বলবো, ব্যাংক হিসেবে সার্ভিসও খারাপ না, বাট আমার কাছে বেস্ট মনে হয়েছে ওয়ান ব্যাংকের সার্ভিসটা, ঠিক আছে। ওরা অত বেশি একটা করার, বাট ব্যাংক হিসেবে আপনার ন্যাশনাল কার্ড লাগবে, আপনার ওরা অনেক বেশি একটা চাই, ঠিক আছে। তো যেটা হলো আপনি তারপর সবগুলো ব্যাংকে আপনার কোনো ঝামেলা এমন কিছুই নাই, বাট আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলছি। তো আপনারা এই ব্যাংকগুলোতে আপনার যে কোনো শাখাতে আপনারা এই টাকাটা আপনি জমা দিয়ে দিতে পারবেন। আর আপনারা যেটা হলো
এই যে আপনি এছাড়া আপনি যদি ভুলে যান, আপনি এই যে ই পাসপোর্ট ওয়েবসাইটে এসে আপনি কিন্তু হাউ এই যে ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যে পার্টটা আছে, ঠিক আছে, এই পার্টে এসে আপনি যেটা করতে পারবেন, সাপোজ এই যে এখানে আসবেন, নিচে একদম নিচে আসবেন, আপনি এখানে আসলে এখানে আসবেন, আসার পর আপনি আমার এখানে নেটে একটু সমস্যা করতেছে, আচ্ছা যাই হোক নেটটা চলে গেছে, সরি। তো আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে এসে আপনার হাউ ক্যান আই পে পাসপোর্ট ফিস, আপনি ঠিক ওইখানে আপনি ক্লিক করলে আপনি ব্যাঙ্কগুলোর ডিটেলসটা আপনি পাবেন, ঠিক আছে, ব্যাঙ্কগুলো কোন কোন ব্যাঙ্ক আপনার ডিটেলস পেয়ে যাবেন। আর এই যে এখানের মধ্যে পাসপোর্ট ফিজে ক্লিক করলে আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের আপনি কোন কোন ব্যাঙ্কে দিতে পারেন পাসপোর্ট ফিস, এখানে আসলে আপনি অনলাইন ব্যাঙ্কের ডিটেলসটা পাবেন, কোন কীভাবে আপনি দিতে পারেন, কারা কারা আপনার মোবাইল ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের থ্রুতে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কারা কারা নিচ্ছে, কীভাবে নিচ্ছে, আপনি এই ডিটেলসটা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে যে আমি বললাম যে আপনারা পাসপোর্টের ফিসটা আপনি যদি 48 মাস 5 বছর জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি রেগুলার দেন, সেক্ষেত্রে আপনি রেগুলার বলতে কি 21 দিন, ওরা আপনাকে মানে 21 দিনের মধ্যে আপনি রেগুলার বলতে কি 21 দিন, 15 ওয়ার্কিং ডেজ অথবা 21 দিন, ঠিক আছে, এটার মধ্যে আপনি এটার মধ্যে পাসপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটু বেশিও লাগে মাঝে মধ্যে। আর এক্সপ্রেস ডেলিভারি হলো কি আপনার 10 দিন বা 7 ওয়ার্কিং ডেজ, ঠিক আছে, এর চেয়েও হয়তো 2-1 দিন বেশি লাগতে পারে, আবার কেউ টাইম নিয়ে পেয়ে যায়, সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারির জন্য আপনার আবার পাসপোর্ট ফিসটাও বেশি, ঠিক আছে। এখানের মধ্যে আপনার এই যে এক্সপ্রেস ডেলিভারি আপনার যদি এটা চান, তাহলে দেখেন এখানে দিতে হবে আপনার 6,325 টাকা, 5 ইয়ার্স। আর নর্মাল ডেলিভারি যদি নেন 21 দিন, সেক্ষেত্রে আপনার 4,025 টাকা, এটা হলো 5 বছর 48 মাস। আর 10 বছর হলে দেখেন 5,750 টাকা। আর এক্সপ্রেস যদি 10 দিনের মধ্যে চান, সেক্ষেত্রে আপনার 8,500 এত। আর সুপার এক্সপ্রেস যেটা আছে 2 দিনের মধ্যে, সেটা আপনার এটা হবে আপনার 10,000 টাকা এখানে। আর 5 ইয়ার্স 48 পেজ হলো 8,625 টাকা। আর এখানে পেজ যদি আর বেশি চান, সেক্ষেত্রে আপনি এগুলো এই যে অ্যামাউন্ট আরও বাড়বে, ঠিক আছে, এই অনুযায়ী আপনি এখান থেকে আপনার কোনটা চাচ্ছেন, আপনি ঠিক সেই অ্যামাউন্টটা আপনি যে ব্যাংকে জমা দিয়ে দেবেন, আর কিছুই না। আর আপনার যেটা হলো, আমরা আপনাকে 2টা স্লিপ দিবে, একটা হলো গ্রাহক স্লিপ, আর একটা হলো অফিস স্লিপ। যেটা আপনি অফিস স্লিপটা যেটা করবেন, এটা আপনি পাসপোর্ট অফিসে জমা দিবেন। আর যে গ্রাহক বা কাস্টমার রিসিপ্ট সেটা হলো আপনি নিজের কাছে এভিডেন্স হিসেবে রেখে দিবেন, যাতে করে আপনি পরবর্তীতে পাসপোর্ট অফিস যদি ওনারা হারায় ফেলে বা আপনার এটা যদি কোনো বা কিছু হয়, আপনি যাতে করে ক্লেম করতে পারেন পরবর্তীতে, ঠিক আছে। এই জন্য আপনি এটা রেখে দিবেন, আপনি অ্যাটলিস্ট আপনার পাসপোর্টটা হাতে পাওয়া পর্যন্ত আপনি রেখে দিবেন, এরপর আপনি ফেলে দেন, সমস্যা নাই, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল আমাদের এই যে পাসপোর্টের পেমেন্ট নিয়ে আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.